দোস্ত এভাবে আমাদের আর কয়দিন চলবে? দোস্ত কিছু বল। কি বলবো দোস্ত, আমি তো কিছু বুঝতেছি না, আমার খুব টাকার দরকার। দেখ বন্ধু, নেশা না করলে আমাদের বুকের মধ্যে কিন্তু আগুন জ্বলে। তোরা কোনো ব্যবস্থা কর, নাহলে এভাবে তো চলবে না। কি বল? কিছু বলো বন্ধু। আচ্ছা, তাহলে আমাদের মধ্যে কার টাকা বেশি আছে, কার বাবা? কার আবার? রাকিবের। আচ্ছা রাকিব বন্ধু, একটা কথা বলি। হ্যাঁ বল। তুই যে আবার কি ভাবিস? না কি ভাববো বল, সমস্যা নেই বল। আচ্ছা শোন, আমরা তো এখানে 5 জন, তাই না? আমরা একটা কাজ করি, তোকে আমরা কিডন্যাপ করি। তারপর কিডন্যাপের একটা নাটক করে তোর বাবা থেকে আমরা 10 লক্ষ টাকা নেই। না বন্ধু, বুদ্ধিটা ভালো করছি। কি বল না? বুদ্ধিটা ভালো আছে। না এরকম হইব, আমার বাবার টাকা তোরা নিবে এটা হতে পারে না। তো বন্ধু একটু মানে বন্ধু মানে না, তোর বাবার তো টাকা আছে, বুঝতে পারছিস আমাদের দিনকাল কেমন যাচ্ছে, একটু বোঝ, একটু বোঝার চেষ্টা কর। সেগুলো আমার বাবার টাকা, অন্য কারো কথা বল, অন্য কারো কিডন্যাপ করে। বন্ধুই তো আমাদের বন্ধু না? আমাদের কিন্তু দিনকাল যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা বন্ধু, আমরা কি তোর বন্ধু না? হ্যাঁ বন্ধু তো, একটু মানে এটা করাটা কিরকম একটা লাগছে না বন্ধু। দেখ আমাদের লাভ আছে, আমার যাচ্ছে না, ঠিক আছে? বন্ধু মেনে নি, একবার বোঝার চেষ্টা কর, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তোর বাবার নাম্বারটা দে। দেখ দোস্ত, আমি এই কাজ করবো কিন্তু আমার একটা শর্ত আছে। আচ্ছা বল, কি শর্ত? আমি একাই 50% নেবো, তোরা 4 মিলে 50%। আচ্ছা ঠিক আছে, কারণ ওটা আমার বাবার টাকা। আচ্ছা ঠিক আছে। আমি যদি তোদের মধ্যে একসাথে ভাগ নেই তাহলে তো হবে না, কারণ আমাকে একটু বেশি নিতে হবে। তোরাই ভাবে দেখ। আচ্ছা তাহলে তোর বাবার নাম্বারটা দে। বল নাম্বার বল। 017 হ্যালো, কি হয়েছে বাবা? আপনার ছেলে রাকিবকে আমরা কিডন্যাপ করেছি। আপনার যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে আপনার ছেলের সাথে কথা বলে দেবেন। হ্যালো বাবা, বাবা আমাকে এখান থেকে বাঁচান বাবা। কি হলো, আপনার বিশ্বাস হলো কথা? না, আমার ছেলেটার কোনো ক্ষতি হয় না বাবা। কখন পৌঁছাতে হবে বাবা? আমি আসতেছি বাবা। কাল সকাল 10টায় শিরিনা বেগম কবরস্থানের দক্ষিণ পাশে গেটে আপনি 10 লাখ টাকা রেখে চলে যাবেন। ভুলে তো থানা পুলিশ পাওয়ার চেষ্টা করবেন না, নাহলে আপনার ছেলেরা আপনার বাড়িতে পৌঁছে যাবে। আচ্ছা বাবা ঠিক আছে বাবা, আমার ছেলেটার কোনো ক্ষতি করো না বাবা। আচ্ছা বাবা রাখ। আচ্ছা দোস্ত, 10টা তো বেজে গেল, তা ফোন দিল না কেন জানি? টাকার বিষয়ে একটু দেরি হতে পারে, বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ আপনি টাকা রাখছেন? টাকা তো আমি দিয়েছি বাবা, আমার ছেলে কোথায়? কখন যাবে বাসায় বাবা? আচ্ছা সমস্যা নেই, আপনি বাসায় যান, আপনার ছেলে বাসায় পৌঁছে যাবে। যান। আচ্ছা বাবা ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মোস্তফা, টাকা তো রেখে গেছে, তো কে নিয়ে যাবে? মুস্তফাকে পাঠিয়ে দাও। হ্যাঁ তুই যা। আমরা যেখানে বসে থাকি না আড্ডা দেই, ওই জায়গায়।
দোস্ত এখন তো টাকা ভাগ করা ঠিক হবে না, তোরা ফ্রেশ হয়ে আমাদের আড্ডাখানা আয়। আচ্ছা ঠিক আছে, বুঝলে কিন্তু ঠিক আছে, হ্যাঁ চলো ঠিক আছে, ব্যাগটা আমি নিয়ে যাই। নিয়ে যা, তুই নিয়ে যা। চলো। আচ্ছা মোস্তফা কই? যাই না তো, কি জানিস না কইও? না তো দাঁড়া কল দিই। হ্যালো, হ্যাঁ কই তুই? ও জলদি আয় জলদি আয়। টাকা ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে টাকা। দোস্ত টাকা ভাগ হওয়ার কি হলো? দেখো দোস্ত, রাগে 50% নেবে, এটা আমাদের কাছে অনেক কম হয়ে যাচ্ছে। আমরা তো অনেক কিছু কম পাবো, তো আমরা এখন এটা মানতে পারছি না। আমিও মানবো না। না এটা আমিও মানতে পারবো না। দোস্ত তাইলে আমি একটা কথা বলি। হ্যাঁ বল। বল। রাগিব তো বলছে যে হলো ও 50% নেবে আর আমাদের 4 জন মিলে 50%, নাকি? হ্যাঁ তো আমাদের 4 জন মিলে তো 50% হবে না, না এটা 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 ঠিক কখনো মানতে বলছিস। পারবো না। তো এটা তো আমরা মানতে পারতেছি না, না মানবো নাকি? না। না। তো এখন কি করা যায় তোরা বল। এক কাজ কর, ওকে আমরা পৃথিবী থেকে সরে দেই। কিন্তু দোস্ত কিভাবে? দেখ দোস্ত, আমাদের এই পথ ছাড়া অন্য পথ আর সম্ভব না। হ্যাঁ দোস্ত তুই ঠিক বলেছিস। ঠিক বলছিস অবশ্য। তাহলে এক কাজ কর, হাত ধরে। রাগিব কই? দাঁড়া কল। হ্যালো রাকিব, হ্যাঁ কই তুই? এই তো আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় আনছো একটু। আচ্ছা ও তো রাখি চলে আসছে। বন্ধু এই দাঁড়া, টাকা তোকে দেওয়া যাবে না। কেন দিবি না? তুই সর। দেওয়া যাবে না। কেন দিবি না? তুই সর। তুই সর। ওর বাবা তোকে টাকা দিবি না। তুই সর। টাকা দেওয়া যাবে না। আমাকে তুই সর। টাকা দেওয়া যাবে না। টাকা দিব না। টাকা দেওয়া যাবে না। এক আর কথায় টাকা দেবো না। না, আমরা দেবো না। মার লাগে না। মার টাকা দেবো না। মার 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 মার।